হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে CC1 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে একটা মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সেই মডেল প্রশ্নপত্র আলোচনা করব। এছাড়া তোমাদের কমপ্লিট সাজেশন নিয়ে আলোচনা করব। আগে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের আমি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনায় আসছি। দেখো, তোমাদের প্রশ্ন আছে 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এসএকিউ টাইপ প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। আর এই 15 নম্বরের প্রশ্ন সব থেকে বেশি কমন পাওয়া যায়, অর্থাৎ 3টে তোমাদের 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং এই 3টে প্রশ্ন কমন পাওয়া, একটু সাজেস্টিভ পড়লে এই 3টে প্রশ্ন কমন পাওয়া একদম সহজ। 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়া যায়, তবে 100% কমন নাও পাওয়া যেতে পারে এবং 1 নম্বরের প্রশ্নর ক্ষেত্রেও তাই। 15টা 1 নম্বরের প্রশ্ন পড়ে, সেক্ষেত্রে সাজেশন ওয়াইজ করলে 10টার মতো প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। এই বিষয়টা প্রথমে তোমাদের আমি ক্লিয়ার করলাম। 75 মার্কসের পরীক্ষা এবং কিভাবে প্রশ্ন হয় সেটা মডেল কোয়েশ্চেন পেপার দেখলে তোমরা স্পষ্টভাবে বুঝে যাবে। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো। আর তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রথমেই তোমরা মাথায় রাখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, কাব্যটির আবিষ্কার, রচনাকাল ও প্রকাশকাল উল্লেখ করে সাহিত্যিক মূল্য আলোচনা করো। তারপরে চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। চর্যাপদের সমাজচিত্রের পরিচয়, বা এটা আসতে পারে চর্যাপদের তৎকালীন জনজীবনের যে ছবি ফুটে উঠেছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সমকালীন সমাজ জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমরা যারা একদমই রিস্ক নিতে চাইছো না, অর্থাৎ রিস্ক নেওয়ার কথা নয়, এই 3টে করলেই এখান থেকে একটা কমন পাবে। তবে তোমরা যারা একটু এক্সট্রা জানতে চাইছো, একটু পড়তে চাইছো, তোমাদের জন্য এক্সট্রা এখানে 2টো প্রশ্ন রাখা হয়েছে। কি প্রশ্নগুলো? বাংলা সাহিত্যে যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করে? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্যমূল্য আলোচনা করো। এবার আছে দেখো মডিউল 2 থেকে বড় প্রশ্ন কি করবে দেখো। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল ও পরিচয় উল্লেখ করে তার কাব্যের সাহিত্য মূল্য ও বাঙালিয়ানা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো? এই ধারায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব ও কবির কৃতিত্ব বিচার করো। তারপরে আছে, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, বাংলা সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। তারপরে আছে দেখো, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতাকে, তার কাব্যরীতির পরিচয় দাও। এবং এখানে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে যে অনুবাদ সাহিত্যের ধারায় মালাধর বসুর অবদান আলোচনা করো। এবারে মডিউল 3 নম্বর মডিউল থেকে দেখো, 3 নম্বর মডিউলতে প্রথম প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব মূল্যায়ন করো। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয় গুপ্ত বা কেতুকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট আছে একটা এক্সট্রা প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে নতুন মঙ্গল কাব্য হিসাবে কতখানি সার্থক হয়েছে বা ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। দেখো, আর স্টাডি মেটেরিয়ালটা তারাই কিনবে যাদের কাছে এখনও তেমনভাবে ভালো নোটসপত্র বা বইপত্র নেই। এখনকার দিনে সময় কম আর বই থেকে খুঁজে পড়া অনেকটাই সমস্যা। তাই তোমাদের যাদের কাছে নোটস অলরেডি আছে, তোমরা এই প্রশ্নগুলো ফলো করো, উপকৃত হবে। এবং যাদের কাছে একান্তই নোটসপত্র নেই,
তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। সবার জন্য স্টাডি মেটেরিয়াল অলরেডি যাদের কোয়েশ্চেনগুলো পড়া হয়ে গিয়েছে অ্যান্সারগুলো, তাদের স্টাডি মেটেরিয়াল নেওয়ার দরকার পড়বে না। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে কি আছে। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে দেখো, চর্যার ভাষাকে ছান্দ ভাষা বলা হয় কেন, সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সৃষ্টি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ এবং বাংলা সাহিত্যে এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। চর্যাপদের ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব সংক্ষেপে লেখো। এবার মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন, বা অভিনব জয়দেব হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব লেখো। তারপরে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। নেক্সট হচ্ছে, অনুবাদ সাহিত্য কাকে বলে, অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কি। টিকা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। পরে মডিউল 3 থেকে দেখো, মডিউল 3 থেকে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অন্নদা মঙ্গল কাব্যটির নতুন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো। শ্যামসঙ্গীত রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব কতখানি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে টিকা, ইউসুফ জুলেখ টিকা। তারপরে শাক্ত পদাবলিতে সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর মঙ্গল কাব্য কাকে বলে, এর সাধারণ বৈশিষ্ট্য। এবারে তোমাদের এমডিসি পেপারের মডেল প্রশ্নপত্রটা দেখো, এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করেই এই মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। প্রথমেই জানো 15 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্নের অ্যান্সার করতে হয় 15 নম্বরে। এখানে কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, কাব্যটির আবিষ্কার, রচনাকাল এবং প্রকাশকাল উল্লেখ করে এর সাহিত্যমূল্য আলোচনা করো। অথবা প্রশ্ন আছে, চর্যাপদের সমাজচিত্রের বিস্তারিত পরিচয় দাও। তারপরে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর আবার 2 দাগের, বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার আবির্ভাবকাল ও পরিচয় উল্লেখ করে তার কাব্যের সাহিত্যমূল্য ও বাঙালিয়ানা সম্পর্কে আলোচনা করো। এর অথবার প্রশ্ন কি আছে দেখো, এর অথবার প্রশ্ন আছে, চৈতন্য জীবন সাহিত্য বলতে কি বোঝো। এই ধারায় বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত গ্রন্থের গুরুত্ব ও কবির কৃতিত্ব বিচার করো। তারপরে এখানেও 15 নম্বরের প্রশ্ন, একটা 3টে 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয় 3 নম্বর দাগ পর্যন্ত। দেখো, ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা প্রশ্ন আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে শুরু হচ্ছে 4 দাগ থেকে 5 নম্বরের প্রশ্ন প্রথমেই দেওয়া হয়েছে, চর্যার ভাষাকে ছান্দ ভাষা বলা হয় কেন, সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো। তারপরে দেখো আবারও 5 নম্বরের প্রশ্ন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়। মৈথিলী কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর, অন্নদা মঙ্গল কাব্যটির কাব্যটি নতুন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো। নেক্সট আছে দেখো, শ্যামসঙ্গীত রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এবার 1 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন 15টা থাকে, তোমাদের বলেছি। চর্যাপদের সংস্কৃত টিকাকরণের নাম কি। চর্যাপদ কে আবিষ্কার করে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি খণ্ড আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির নাম কি। কৃত্তিবাসীয় রামায়ণের প্রকৃত নাম কি। মালাধর বসুর ভাগবতের কোন স্কন্ধের অনুবাদ করেন। গৌরেশ্বর মালাধর বসুকে কোন উপাধি দিয়েছে। রামায়ণের আদি কবিকে। নেক্সট, ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেছিল। বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে। অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডটির নাম কি। তোহপা কার লেখা। রামপ্রসাদ সেনের উপাধি কী ছিল। তারপর বাকি আরও আছে, দেখে নাও, এই 3টে আরও আছে। এই হচ্ছে তোমাদের সাজেশান এবং একটি মডেল প্রশ্নপত্র।